নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রীর আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা এসেছি নদিয়া জেলার রানাঘাট শহরে অবস্থিত মা নিস্তারিণী কালী মন্দিরে। কি ভাবছেন, এ তো দক্ষিণেশ্বরের মন্দির? তা বটে, আকৃতিতে অবশ্য এই মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই, কিন্তু তার পিছনেও রয়েছে এক প্রাচীন ইতিহাস। কি সেই ইতিহাস তা জানতে এবং আপনাদের জানাতে আজ আমাদের নিস্তারিণী মন্দির ভ্রমণ। রানাঘাটে এই নিস্তারিণী মন্দির ছাড়াও রয়েছে শ্রী ব্রজবল্লভ মন্দির, রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির, এবং এই সবকটি মন্দিরের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল তীর্থযাত্রীতে। মন্দিরটি একটি পঞ্চরত্ন মন্দির এবং মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য। এই মন্দিরে নিত্য পূজিতা হন মা কালী এবং তার দুই পাশে রয়েছে দুটি শিবলিঙ্গ। আমাদের আজকের পরবর্তী এবং শেষ গন্তব্য রানাঘাটেই অবস্থিত মা নিস্তারিণী কালী মন্দির। এই মন্দির কিন্তু আপনারা এই মন্দিরের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন একদম দক্ষিণেশ্বর মন্দিরের স্ট্রাকচারে তৈরি। কেন এই সাদৃশ্য সেই সম্পর্কে কিন্তু আপনাদের বিশদে জানাবো আজকের ভিডিওতে। নিস্তারিণী মন্দির যাওয়ার পূর্বে আমরা এই মন্দির সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন লাভ করি, যার ফলে আমরা এই মন্দিরের প্রতি আরো বেশি করে আকৃষ্ট হয়ে পড়ি। মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই হাড়িকাঠ। মনে করা হয় কোনো এক সময় এই মন্দিরে বলির প্রচলন ছিল। আমরা সিদ্ধান্ত নিই রানাঘাটের কোনো লোকাল মানুষের সাথে কথা বলে আমরা এই ব্যাপারে বিশদ জানবো। এই মন্দিরেই আমাদের সঙ্গে দেখা হয় রানাঘাটের একজন বাসিন্দা সুপ্রশান্ত দেব। তিনি আমাদের কিন্তু এই মন্দির সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন। রানী রাসমণি যখন স্থির করেন ভবতারিণী মন্দির বানানোর কথা, তিনি এই বিষয়টি নিয়ে তার আত্মীয়দের সঙ্গে বিভিন্ন রকম আলোচনা করতেন। সেই সময় তার জামাই শ্রী মথুরমোহন বিশ্বাস একদিন চূর্ণী নদীপথে যাত্রা করছিলেন। এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু সে সময় চূর্ণী নদী বইত। নদীপথেই তিনি এই মন্দির দেখতে পান এবং তারপর এই মন্দির সম্পর্কে এসে খোঁজ খবর করেন। মন্দিরটি দেখে তার এতই ভালো লাগে যে তিনি ফিরে গিয়ে রানী রাসমণিকে এই মন্দির সম্পর্কে জানান। পরবর্তীতে এই মন্দিরের আদলেই রানী রাসমণি শ্রী ভবতারিণী মন্দির বানানোর সিদ্ধান্ত নেন। এই তো গেল মা ভবতারিণী মন্দিরের সঙ্গে মা নিস্তারিণী কালী মন্দিরের সাদৃশ্যতা থাকার কারণ। এবার চলুন এই মন্দির সম্পর্কে আরো কিছু তথ্য বিশদে জেনে নেওয়া যাক। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানাঘাটের জমিদার শ্রী রতনচন্দ্র পাল চৌধুরীর স্ত্রী উজ্জ্বলমণি দাসী। রতনচন্দ্র পাল চৌধুরী মহাশয় ছিলেন নিঃসন্তান এবং তার মৃত্যুর পর তার স্ত্রী উজ্জ্বলমণি দাসী বেশ কিছু অর্থ ব্যয়ে নির্মাণ করেন এই মন্দির। এই মন্দিরে যারা পুজো দিতে আসবেন তাদের সুবিধার্থে বলি, মন্দিরের আশেপাশে কিন্তু কোনো দোকান আমার চোখে পড়েনি। তাই ভালো হয় যদি আপনারা নিজেরাই পুজো দেওয়ার সামগ্রী সঙ্গে নিয়ে আসেন। চলুন এবার দর্শন করে নেওয়া যাক মা নিস্তারিণীর। পদ্মাসনে অধিষ্ঠিতা মা নিস্তারিণী কিন্তু ভীষণ জাগ্রত। এখানেও কিন্তু মা দক্ষিণা কালী রূপেই পূজিতা হন। মা নিস্তারিণীর দুপাশে রয়েছে দুটি শিবলিঙ্গ। আপনারা যদি রানাঘাট আসেন সেক্ষেত্রে কিন্তু রানাঘাট
রানাঘাটে যে ব্রজবলী মন্দির রয়েছে, রানাঘাটে যে সিদ্ধেশ্বরী মন্দির রয়েছে এবং নিস্তারিণী মন্দির, তিনটে কিন্তু একসাথে দর্শন করতে পারেন। নিস্তারিণী মন্দিরে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন। তো এর মধ্যেই গেলেই মায়ের দর্শন তো করতে পারবেনই, পুজোও দিতে পারবেন। আর দর্শন করার জন্য আপনারা বিকেলবেলা কিন্তু 6টার সময় মন্দির খোলে। সকালে খোলা থাকে 12:30 পর্যন্ত, আর বিকেলে 6টা থেকে মন্দির খোলা থাকে 7:30-8টা পর্যন্ত। এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসেন তাদের মনস্কামনা মাকে জানাতে, এবং মা নিস্তারিণী তার ভক্তদের মনস্কামনা পূরণ করেন। কেমন লাগলো আজকের পর্বটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরো ঐতিহাসিক মন্দিরের সন্ধান যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করব সেই স্থানে পৌঁছে গিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে তা তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন তীর্থযাত্রী।